নামাজ জীবনের জন্য কতটা জরুরি, নামাজ জীবনের জন্য কতটা জরুরি। আল্লাহর কসম, তোমার অক্সিজেনের চেয়েও তোমার নামাজ তোমার জন্য জীবনে বেশি জরুরি। হায়, কত না আশ্চর্য বিষয়, কত না আশ্চর্য বিষয়। হজ একটা ইবাদত, নিজে না পারো আরেকজনকে দিয়ে করো। রোজা একটা ইবাদত, নিজে না পারো আরেকজনকে ফিদিয়ে দিয়ে দাও। যাকাত একটা ইবাদত, নিজে দিতে না পারো তো আরেকজনকে দিয়ে পাঠায় দাও। লেকিন নামাজ, না 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 না, এটা তোমার নামাজ তোমার আব্বাকে দিয়ে হবে না, আব্বার নামাজ ছেলেকে দিয়ে হবে না, স্বামীর নামাজ স্ত্রীকে দিয়ে হবে না, স্ত্রীর নামাজ ছেলেকে দিয়ে হবে না। কারণটা কারো দিয়ে হবে? এটা কার দায়িত্ব? ধরে কর। এবার নামাজ ইসলামের জন্য কেমন? তোমার জন্য মাথাটা যেমন, তোমার জন্য মাথাটা যেমন, তোমার শরীরের জন্য মাথাটা যেমন, তোমার ইসলামের জন্য নামাজ তেমন। মাথা ছাড়া যেমন তোমার 2 আনার দাম নাই, কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। পড়বো নামাজ ইনশাআল্লাহ। কবে? জোয়ানরা বলেন, জোয়ানরা কবে বলবেন? কবে বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? না, হাতেটা উঠানো থাক, ফজর আজান পর্যন্ত চলুক ইনশাআল্লাহ। হাত নামান। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বেন না আপনি পড়বেন? পড়বেন, ফাইল বানায় ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়লে রব তোমাকে কি দিবে? 1 নাম্বার, রব তোমাকে দিয়ান লিল ওয়াজহি, তোমার চেহারাটাকে সুন্দর করে দিবে। 2 নাম্বার, তোমাকে কি দিবে? অনুরান লিল কলবে, তোমার হৃদয়টাকে আলোকিত করে দিবে। 3 নাম্বার, তোমাকে কি দিবে? সাআতান ফিল মাআশ, তোমার জীবনকে বরকতে বরকতে ভরে দিবে। 4 নাম্বার কি দিবে? সাহাতান ফিল বদন, শরীরটাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার কি দিবে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাই, নামাজ তোমাকে কি করবে? তুরদির রহমান, তোমার রবকে খুশি করে দিবে। নামাজ তোমাকে কি করবে? তুকাসসিরু শয়তান, শয়তানের কোমর ভেঙে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ তোমাকে কি করবে? তোমার জন্য রিজিকের দুয়ার খুলে দিবে। নামাজ রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ রিজিকের দুয়ারের কি? নামাজ রিজিকের দুয়ারের চাবি। গুনাহ রিজিকের দুয়ারের তালা। গুনাহ কি আর নামাজ কি? কাজী হযরত বলতেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। নামাজ রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। তুমি যদি নামাজ ধরো, আমি কথা দিলাম রিজিকের সবগুলো দুয়ার খুলে দিব। ওলামা একদম বলবেন, নামাজের তর্জমা কোথায়? তো আত্তাকাওর তর্জমা কি? নামাজ ছাড়া নেই আত্তাকাও। হ্যাঁ, নামাজ ছাড়া আত্তাকাও। বলে নামাজ রিজিকের দুয়ারের চাবি। বলো বলো সবাই বলেন, নামাজ কি? আপনারা কথা বলতে বলতে মনে হয় ক্লান্ত হয়ে গেছে। শুধু আমি একা ওয়াজ করতাম, আপনারা চুপ থাকতেন, বিষয়টা কি? শুধু আমি কষ্ট করতাম, আপনারা সবাই বসে থাকবেন। বাহ, আপনারা এখন তো গিয়ে ঘুমাবেন, আমি তো ঢাকা যাব। কালকে আসার পরে আমার বয়ান হলে হাঁটাতারি। এখন আমি কোথায়? এরপরে আমার জুমা, এরপরে চট্টগ্রাম। তা আমি একলা একলা কইতাম খা। বলে নামাজ রিজিকের দুয়ারের চাবি। আবার বলেন, আবার বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইনা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী। শুনো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ, আমি বলছি, আমরা জীবনে কখনো কোন সাহাবীকে জামাত ছাড়তে দেখি নাই। কি বলছে কোন? আমি কোন সাহাবীকে জামাত ছাড়তে দেখি নাই। বলেন, একজন একজন করে বলেন, একজন একজন। কে বলে? কে বলে? ইনি কোন সাহাবী? ওই সাহাবী 10 বছর বয়সে মুসলমান। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? কোন সাহাবীকে আমি দেখি নাই জামাত ছাড়তে। বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়ব। আবার বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর কি লিখছেন? উম্মালদেরকে কি লিখছেন? ইন্না হাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ। তোমাদের প্রত্যেকের জীবনের আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ।
সমস্ত গভর্নরদেরকে লিখছেন তোমাদের জীবনের প্রত্যেকের যে যেখানে আমি তোমাকে দায়িত্ব দিয়েছি তোমার জীবনের তোমার ডিউটির সর্বপ্রথম দায়িত্ব নামাজ। সুবহানাল্লাহ বলেন। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের জীবনের সর্বপ্রথম দায়িত্ব আমার কাছে নামাজ। মান হাফেজাহা, যে নামাজকে সংরক্ষণ করেছো, ফাকাদ ওয়াহুয়া আহফাজু বিমা সিওয়াহা, নামাজ ছাড়া বাকি সমস্ত আহকামের ব্যাপারে সে সবচেয়ে বেশি যত্নবান। সে যে নামাজের উপরে যত্নবান, সমস্ত আহকামের উপর যত্নবান। আর যে নামাজকে মান দাইয়া আস-সালাহ, যে নামাজকে বরবাদ করেছো, সে সমস্ত আহকামকে বরবাদ করেছো। এজন্য তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার কাছে নামাজ। নিয়ত বানান, পড়বেন তো ইনশাআল্লাহ।